হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা রিজনিং এর ম্যারাথন পার্ট 2 অর্থাৎ সেকেন্ড ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আশা করি তোমরা প্রত্যেকে প্রথম ক্লাসটা দেখেছো, রিজনিং এর যে ম্যারাথনের প্রথম ক্লাসটা। যারা দেখোনি তারা অবশ্যই জবকুটির ইউটিউব চ্যানেলে ভিজিট করো এবং সেখানে যে প্লেলিস্ট করা আছে সেখানে সেকেন্ড ক্লাসটা অবশ্যই, ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখো। তো আশা করি ফার্স্ট ক্লাসটা দেখার পর তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। সেখানে বিভিন্ন রকম পরীক্ষায় বহুবার আসা PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করা আছে। আজকে তার সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসটাও খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, শুধুমাত্র আপকামিং যেসব পরীক্ষাগুলো নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে বা বেরোবে সেইগুলোর ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক এবং তোমাদের অবশ্যই মতামত তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো দেখো প্রথমটা কি আছে, একটা ডাইস দিয়েছে, কি বলেছে, হোয়াট নাম্বার কাম অপোজিট 1। ডাইসের প্রথম ডাইসটাতে কি আছে 1 5 3, দ্বিতীয়টাতে আছে 1 2 6। অপশন এ 6, অপশন বি 4, অপশন সি 3, অপশন ডি 5। দেখো ডাইস এই চ্যাপ্টারটা প্রচুর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কম্পিটিটিভ এক্সামের রিজনিং এর অন্তত প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আছে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন দিক থেকে। তো খুব মন দিয়ে পড়বে এই চ্যাপ্টারটা। তো চলো দেখা যাক, হোয়াট নাম্বার কাম অপোজিট 1, 1 এর অপোজিটে কি আছে। দেখো প্রথমত আমরা দেখে রাখি কংগ্রুয়েন্ট অর্থাৎ দেখো কংগ্রুয়েন্ট মানে যেগুলো দেখা যাচ্ছে 1 এর সঙ্গে দেখা যাচ্ছে কোনগুলো 5 দেখা যাচ্ছে, 3 দেখা যাচ্ছে, আর এখানে কি 2 দেখা যাচ্ছে, 6 দেখা যাচ্ছে। তার মানে দেখো তো আমরা আর কিছু দেখবো না, একদম চোখ বুজে বলে দেব যে 5 দেখা যাচ্ছে, 4 দেখা যাচ্ছে, 2 দেখা যাচ্ছে, 6 দেখা যাচ্ছে। তাহলে কোনটা দেখা যাচ্ছে না? 4 দেখা যাচ্ছে না। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে 1 এর অপোজিটে কি হবে, অপোজিট 1, তাহলে এখানে অপশন বি 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? একদম সহজ, ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। তো চলো সেকেন্ড রিজনিং। দেখো স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 এরটা কি দিয়েছে, একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে। এটাও খুব গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা এসেছে। কি কি দিয়েছে আমাদের প্রশ্নটা, এলিফ্যান্ট, উলফস, অ্যানিমেলস, ABCD। দেখো তো একটু ভালো করে মন দিয়ে দেখো যে এলিফ্যান্ট, উলফস, অ্যানিমেলস। ওকে, বেশ, আমরা আগে অপশন টেস্ট করি, কারণ এগুলো তো অপশন টেস্ট করি করতে হবে, যে ভালো করে দেখতে হবে আমাদেরকে, আগে দেখার উপর নির্ভর করছে। এটা এলিফ্যান্ট, উলফস, অ্যানিমেল, এটা হবে না। বেশ, বি এরটা হবে না। বেশ, সি, দেখো তো এলিফ্যান্ট, উলফস, অ্যানিমেল, যদি এটা ধরো উলফস, এটা ধরো এলিফ্যান্ট, পুরোটা হচ্ছে অ্যানিমেলস এর মধ্যে পড়ছে। হলো? বুঝতে পারলে? মানে উলফস এন্ড এলিফ্যান্ট আর অ্যানিমেলস, মানে এরা হচ্ছে অ্যানিমেলস এর মধ্যে পড়ে। ওকে, তাহলে এটা সি ইজ দ্য রাইট অ্যান্সার, আমরা ডি দেখবই না। আশা করি বুঝতে পারলে। চলো কোশ্চেন নাম্বার 3। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। মানে আমাদের এখানটা কোশ্চেন মার্ক দিয়েছে, এই যে লাস্টে কোশ্চেন মার্ক দিয়েছে। কি কি বলেছে, 4 6 12 14 20 30। ওকে, অপশন এ 60, অপশন বি 62, অপশন সি 64, অপশন ডি 32। ওকে, চলো দেখা যাক। তো দেখো প্রথমে একদম সহজভাবে ভাববো, সহজভাবে, জটিল পথে যাব না। 4 থেকে 6 কতটা গ্যাপ, 4 প্লাস 2 6। বেশ, 6 থেকে 2, 6 থেকে 12 কতটা গ্যাপ, 6 6 12। বেশ, আচ্ছা দেখো তো এইরকম 12 থেকে 14, 12 13 14, 14 থেকে 28, 14 অনেকটা দেখো গ্যাপ এসে যাচ্ছে, প্রায় 14 ধরো গ্যাপ।
14 আর 14 কি এইভাবে হবে? হবে না। তাহলে আমাদের অন্য নিয়মে দেখতে হবে। চলো সেই নিয়ম অ্যাপ্লাই করা যাক। সেটাও সহজ নিয়ম। দেখো 4 থেকে 6 প্লাস 2 করলাম, বেশ। 6 থেকে 12 দেখো তো ইনটু 2 করলাম। আবার 12 থেকে 14 প্লাস 2 করলাম। 14 থেকে 28 ইনটু 2। আবার 28 থেকে 30 প্লাস 2, প্লাস 2 ইনটু 2, প্লাস 2 ইনটু 2, প্লাস 2, নিশ্চয়ই আবার ইনটু 2। তাহলে 30 ইনটু 2 সমান কত হয়? 60। 60 কত অপশন আছে? অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো নেক্সট। একদম সহজ। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা 4 নম্বর রিজনিং এ এসেছি। দেখো এখানে একটা বক্সের মতো দিয়েছে, দেখো তো ভালো করে। 28, 27, 84, 35, 12, 45, question mark 9। অপশন এ 20, অপশন বি 25, অপশন সি 40, অপশন ডি 30। চলো দেখা যাক। ভালো করে দেখো, দেখো তো এটা কি রকম ভাবে আছে। আচ্ছা, আমাদিকে এত সুন্দর, একদম সুন্দরভাবে ভাববো, ঠিক আছে? সুন্দরভাবে দেখো তো একটু ভালো করে। 28 মাঝখানে আমাদের কি এই এমন ভাবে আসতে হবে যাতে এই সংখ্যাটা আসে। এরকম কিছু আসছে? আমরা দেখো যোগ দিয়ে দেখো এরকম কোনো কিছু ভাবে আসছে? আসছে না। চলো তো একটা প্রসেস করা যাক। 28 ইন্টু 7 করি, তাহলে কত হয়? 4 7 28। বেশ। 4 ইন্টু 5 করো তো, 4 5 20, মাঝখানেটা এলো। বেশ। এবার 84 ইন্টু 12 করো, কত হয়? 7 12 84 ইন্টু 5 কত হয়? 35 এলো। বেশ। 45 45 ডিভাইডেড বাই 9, 5 9 45, 5 ইন্টু 5 কত হয়? 25। 25 আমাদের কত অপশনে আছে? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমে 28 এর সঙ্গে আমরা 7 এর ভাগ করলাম, ওকে? তাহলে 4 7 28 বেরোলো। এটার সঙ্গে কত করলে আমাদের 20 হয়? আমরা সকলেই জানি 5, তাহলে 20 হলো। সেরকমই 84 এর সঙ্গে 12 ভাগ করলাম, তাহলে কত হলো? 7 12 84। 5 গুণ করলাম 35। এখানে আমাদের মাঝখানে এটা জানতে চেয়েছিল। 45 এর সঙ্গে 9 ভাগ করলাম, 5 এলো, তাহলে কত হয়? তাহলে 5 এর সাথে ইন্টু 5 করলাম, তাহলে 5 5 25, কারণ এগুলো সব 5 5 5 করে আসছিল। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো স্টুডেন্টস, আমরা 5 নম্বর রিজনিং এসে হাজির হয়েছি। ভালো করে দেখো, এটা একটা সুন্দর একটা রিজনিং দিয়েছে। দেখো 9 13 10, মাঝখানে কি কি আছে? 7 2 4 6, ওকে? 7 2 4 6। দেখো স্টুডেন্টস কি আছে? 7 2 4 6, ওকে? অপশন এ 6, অপশন বি 13, অপশন সি 10, অপশন ডি 9। একদম সহজভাবে দেখো। দেখো তো সুন্দরভাবে শীষটা দেখো, দেখলেই উত্তর হয়ে বেরিয়ে যাবে। দেখো প্রথমে 7, দেখো এইগুলোর ক্ষেত্রে একটু ভালো করে দেখতে হয়, হ্যাঁ? 9 13 10 আছে, এখানে আছে, জিজ্ঞাসা আছে, দেখো তো। এবার মাঝখানে যে 7 2 4 6। আচ্ছা 9, প্রথমে এটা দিয়ে শুরু করি। 9 7 আর 2 আমরা যদি যোগ করি কত হয়? 9 আসে না? ওকে, এলো। 7 6 এটার সাথে এটা 13 এলো, তাহলে 7 2 9 এটা এলো, 7 6 13 এটা এলো।
6 4, 6 প্লাস 4 সমান হচ্ছে 10, দেখো এলো। এবার নিশ্চয়ই 2 4, তাহলে 2 আর 4 এ যোগ করো, কত এলো? 6। আমাকে এই জায়গাটায় 6, 6 ইজ দ্য রাইট অ্যান্সার। 6 কততে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? একদম সহজ, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট রিজনিং। দেখো স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? 15:220 ডবল ইজ টু 25 ইজ টু কত? অপশন এ 600, অপশন বি 625, অপশন সি 620, অপশন ডি 650। চলো দেখো ভালো করে কিভাবে আছে সিস্টারে, দেখো। ওকে, দেখো তো ভালো করে, আমাদের এটা দিচ্ছে 15:220, 25 কত জানতে চেয়েছে। কিভাবে করব আমরা? বেশ, দেখো তো 15 × 15 যদি করি কত হয়? 15 15 225। বেশ, তার সঙ্গে 5 মাইনাস করো তো, কত হলো? 220 এলো। এলো দ্বিতীয় নাম্বারটা। বেশ, সেরকমই 25 × 25 আমরা যদি করি, কত হয়? 625। বেশ, এবার 625 এর সঙ্গে আবার 5 মাইনাস করো, দেখো কত হয়? 620। তাহলে আমাদের এটা জানতে চেয়েছিল, এটা আমাদের কত হলো? 620। 620 কত অপশন আছে? অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এইভাবে প্রত্যেকটা করতে হবে। তো চলো নেক্সট। দেখো স্টুডেন্টস, এখানে 7 নম্বর প্রশ্নটা কি বলেছে? ফাইন্ড দা মিসিং নাম্বার। ঠিক আছে, আমাদের মিসিং নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, কি কি বলেছে? 12934 কোশ্চেন মার্ক 56 341। ওকে, অপশন এ 82, অপশন বি 91, অপশন সি 93, অপশন ডি 94। ভালো করে দেখো তো সিস্টেম কিভাবে আছে। আমাদের স্কয়ার এবং কিউব প্রত্যেকের যদি ঠিকঠাক ভাবে আমাদের হাতের কবজাতে থাকে না, তাহলে আমরা এটাকে আরামসে বার করে দিতে পারবো। ভালো করে দেখো। আচ্ছা, কি কি আছে? 9 আছে, 1 2 9। এটা কি রকম ভাবে হলো? কি রকম ভাবে হলো? 9 ভালোভাবেই হলো, দেখো। আচ্ছা, 1 তার কিউব করো তো। 1 কিউব কত হয়? 1 হয়। তাহলে 2 কিউব করো তো। 2 কিউব কত হয়? 8 হয়। মাঝখানে প্লাস দাও তো। 9 এলো? 9 এলো? সেরকম পরেরটাই করো। 3 কিউব প্লাস 4 কিউব। আমাদের এটা খুঁজে বার করতে বলেছে যে মাঝখানেরটা কত আসবে, দেখো। ঠিক আছে, মানে ধারেটা কত আসবে, এটা এটা আমাদের কত আসবে। তাহলে 3 কিউব কত? 27। 27 প্লাস 64 সমান কত হয়? 91। তোমরা দেখে নিও। 27, 3 কিউব সমান 27, 4 কিউব সমান 64। 27 প্লাস 64 সমান কত হয়? 91। তাহলে আমরা आंसर পেয়ে গেলাম। 91 ইজ কত নম্বর অপশনে? অপশন বি ইজ দ্য রাইট आंसर। এখানে 91। তারপরটা দেখো কত ছিল? 5 ছিল। তাহলে 5 কিউব। আমরা এখানে করে দেখাচ্ছি, এটা অত করার দরকার নেই, তোমরা आंसर যখন পেয়ে গেছো। 6 কিউব সমান কত আছে? 6 কিউব সমান হচ্ছে 341। ওকে, তাহলে আমাদের এটা চেয়েছিল। 91 ইজ দ্য রাইট आंसर। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। দেখো স্টুডেন্টস, আমরা 8 নম্বরটা নিয়ে হাজির হয়েছি। 8 নম্বরটা কি আছে? অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অর অ্যাজ ডিকশনারি। মানে ডিকশনারিতে যেভাবে আমাদের অ্যালফাবেট ওয়াইজ সাজানো থাকে বা যেভাবে দেখা থাকে, সেভাবেই কিন্তু আমরা এগুলোকে সাজাবো। যেভাবে আমরা ডিকশনারি জানি অনেকই কম বেশি দেখতে।
এখন তো মোবাইলের ডিকশনারি হয়ে গেছে, কিন্তু যেভাবে সাজানো থেকে। তো চলো দেখে নিয়ে যাক কিভাবে আছে। কি কি আছে? এক নম্বরটা হচ্ছে হারমোনিক, বেশ। দু নম্বরটা হচ্ছে হ্যারন, তিন নম্বরটা হচ্ছে হারমোনি, চারটা হচ্ছে হারমেশ, বেশ। চলো দেখে নেওয়া যাক। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এইচ এ আর, এইচ এ আর, এইচ এ আর, এইচ এ আর, চারটেটি কমন, বেশ। তার মানে এই চারটে দিয়ে আমরা কিছু করতে পারলাম না। ভালো করে দেখো, এগুলো প্রচুর আছে। এর থেকে বড় বড় কোনো অ্যালফাবেট দিয়ে এরকম করে দেবে, ঠিক আছে? বা এখান থেকে অনেক সময় হয় যে ডিকশনারিতে একদম প্রপার একটা মিনিং খুঁজে বার করতে, এই চারটে অপশনের মধ্যে যেটা থেকে মিনিং খুঁজে পাওয়া যাচ্ছে সেরকম দেখো, এরকম দেখো বলে। তারপরটা দেখো, এটাতে এম আছে, এটাতে ও আছে, এটাতে এম আছে, এটাতে এম আছে, বেশ। আমরা কিছু বুঝতে পারলাম, বেশ। তারপরে দেখো এম এর পর ও আছে, এখানে এম এর, এখানে হচ্ছে ও এর পর এন আছে। ভালো করে দেখো তো, তাহলে এক একটা আমরা প্রথম লিখতে পারি, বেশ। হারমোনিক, হারমোনিক প্রথম লিখলাম, বেশ, কারণ এটা ডিকশনারি ওয়াইজ প্রথম হলো। তারপরে দেখো তো ভালো করে, ভালো করে লক্ষ্য করো, তারপরে দেখো হারমোনি, এইচ এ আর এম ও এন ও আই, হারমোনিটা দ্বিতীয় এলো, বেশ। তারপরে দেখো কি আছে, ইটা আছে, আমরা জানি অ্যালফাবেট আমরা জানি, তাহলে হারনেস, তাহলে হারনেসটা, হারনেসটা হচ্ছে তৃতীয়, এম এস এস। তাহলে লাস্টে যেটা পড়ে থাকে হ্যারন, আমি এখানটায় এখানে লিখে দিচ্ছি হ্যারন, মানে হ্যারনটা লাস্টে। ওকে, তাহলে কিভাবে এলো অর্ডারটা? প্রথমে 1 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, লাস্টে 2 নাম্বার। ওকে, একদম সহজ। হারমোনিক, হারমোনি, একদম দেখো প্রথমে এইচ এ আর, এইচ এ আর, এইচ এ আর, এইচ এ আর কমন এলো। তারপরে দেখো এম আছে, এম আছে, বেশ। এটাতে এম এম কমন, এটাতে এম কমন। এবার এম এর পর কোনটা আছে? ও আছে, ও আছে। ওকে, তারপরে এইভাবে দেখতে হবে যে কোনটা কমন, তারপরে কোনটার পর কোনটা আছে, এইরকম ভাবে দেখতে হবে, ঠিক আছে? তাহলে কি এলো? হারমোনিক প্রথম এলো, হারমোনি হচ্ছে দ্বিতীয়, আর হারমেশ হচ্ছে তৃতীয়, চতুর্থ হচ্ছে হ্যারন, ঠিক আছে? এইভাবে সাজানো হলো। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 9 এর দিকে যাই। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোশ্চেন নাম্বার 9 আছে ফাইন্ড দ্য রিলেটেড ওয়ার্ড, মানে এইগুলো রিলেটেড ওয়ার্ড কি কি আছে। যেমন হাউস, স্টুডেন্ট, ডবল ইজ টু ক্যাপিটাল ইজ টু কি, আমাকে কোশ্চেন মার্ক দিয়েছে ক্যাপিটাল ইজ টু কি, বেশ। অপশন এ হচ্ছে ইন্টারেস্ট, অপশন বি হচ্ছে ইনভেস্টমেন্ট, অপশন সি হচ্ছে কান্ট্রি, অপশন ডি হচ্ছে মানি। চলো দেখা যাক। দেখো তো, হাউস মানে বাড়ি থেকে রেন্ট, আমরা জানি বাড়ি ভাড়া দিলে সেখান থেকে রেন্ট পাওয়া যায়। সেমনি ক্যাপিটাল কথাটার অর্থ কি? মূলধন। ওকে, তো মূলধন থেকে আমরা কি পাবো? ভালো করে দেখো অপশনগুলো, ভালো করে অপশনগুলো দেখো। ক্যাপিটাল থেকে আমরা কি পাবো? ক্যাপিটাল থেকে আমরা ইন্টারেস্ট পাবো, ঠিক আছে? ইন্টারেস্ট মানে সুদ, ঠিক আছে? তো ক্যাপিটাল থেকে আমরা কি পেলাম? সুদ পেলাম। যেভাবে হাউস থেকে আমরা পাচ্ছি রেন্ট অর্থাৎ ভাড়া পাচ্ছি, ক্যাপিটাল মূলধন থেকে আমরা কি পাই? ইন্টারেস্ট পাই। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 10। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা 10 নম্বরে পৌঁছেছি। 10 নম্বরটা কি আছে? নাম্বার ইজ টু ইউ এন বি এম আর ই, একদম সহজ। ডবল ইজ টু জি এইচ ও এস টি,
ইজ টু কত মানে কি কোশ্চেন মার্ক। অপশন এ এইচ ও জি এস টি, অপশন বি এইচ জি এস ও টি, অপশন সি এইচ ও জি পি এস, অপশন ডি এইচ জি ও এস টি। ওকে, তো চলো প্রথমে দেখো নাম্বার ইজ টু ইউ এন বি এম আর ই, যারা দেখবে তারা কিন্তু একদম সুন্দর করে উত্তর করে ফেলবে। ওকে, দেখো যেটা আছে আমরা লিখি এন ইউ এম বি ই আর। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জানি যে নাম্বারিং আগে বসাতে হবে। এন এর ভ্যালু কত 14 বসালাম, ইউ এর ভ্যালু কত 21, বেশ, এম এর ভ্যালু কত 13, বি এর ভ্যালু কত 2, ই এর ভ্যালু কত 5, আর এর ভ্যালু কত আর হচ্ছে 18, বেশ ঠিক আছে। তাহলে 14 21 13 2 5 18, বেশ। এরপর দেখো এর নিচে ইউ বসাও, এন বসাও, বি বসাও, এম বসাও, আর বসাও, ই বসাও। দেখো তো ভালো করে এই সংখ্যাটাই আবার এদিকে এসছে না? সুন্দর করে দেখো, দেখো ইউ এন পুরো ক্রস ভাবে আছে, ক্রস। দেখো এখানে এন ইউ ছিল, এখানে ইউ এন এসছে, মানে ক্রস হয়েছে। আবার দেখো এম বি আবার ক্রস, ই আর, তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা ক্রস ক্রস করে রেখেছে। তাহলে দেখো জি, আমরা লিখি জি এইচ ও এস টি। এগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে একটার সঙ্গে এটা ভালো করে দেখতে হবে, আগে নাম্বারিং করে নেবো তারপরে, ঠিক আছে। জি এর ভ্যালু কত 7, বেশ। এইচ এর ভ্যালু কত 8, বেশ। ও এর ভ্যালু কত 15, বেশ। এস এর ভ্যালু কত, এস হচ্ছে আমাদের 19। আচ্ছা দাঁড়াও টিটা একটু পাশে লিখি। হ্যাঁ, এস এর ভ্যালু হচ্ছে 19, টি এর ভ্যালু 20, বেশ। এবার দেখো সেম জিনিস ক্রস ভাবে যদি যায়, ক্রস করলাম তাহলে এই সামনে এলো, জি পরে এলো, আবার এইভাবে আমরা ক্রস করি, এস এখানে এলো, ও এখানে এলো, টি কি হবে, টি একা পড়ে গেছে, টি কে একাই রেখে দাও, আবার কি টি সোজা সুজি নেমে যায়। তাহলে এই জি এস ও টি, এই জি এস ও টি কোথায় আছে, এই জি এস ও টি, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার, এই জি এস ও টি। বুঝতে পারলে? এইভাবে প্রত্যেকটা করতে হবে, সুন্দর একদম জিনিস, কোনো চাপ নেই, কোনো ভাবনাও নেই যে হ্যাঁ একটু ভাবতে হবে যে কি কোন সিকোয়েন্সে দিয়েছে কোশ্চেনটা, আমাদেরকে কোশ্চেনটা কিভাবে দিয়েছে আগে সেটাকে মাথায় আনতে হবে, এবং তারপরে মানে যে সব পদ্ধতি জানো সেগুলো অ্যাপ্লাই করে দেবে, ব্যাস। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। দেখো স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 11, ডি ইজ টু 10, ডবল ইজ টু এইচ আই ইজ টু কত? অপশন এ 17, অপশন বি 20, অপশন সি 36, অপশন ডি 46। চলো দেখো তো যে ডি সমান 10 বলেছে, তাহলে কিভাবে আসবে? বেশ, আমরা ভ্যালু পুট করব, আমরা জানি না, সহজ নিয়ম, ডি লিখলাম। ডি এর ভ্যালু কত 4, ই এর ভ্যালু কত 5। ওকে, তাহলে বি এর ভ্যালু 4, ই এর ভ্যালু 5। তাহলে কি 5 আর 4 এ 9 হয়, 10 তো হচ্ছে না, 5 4 এ 20 হয়, তাহলে 5 4 এ 9 হয়, যোগ করলে 5 ইনটু 4 করলে 20 হচ্ছে, তাহলে তো 10 তো আসছে না। আসবে কিভাবে আসবে, 4 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করো, 5 4 এ 20, বেশ। 20 এর সঙ্গে 2 ডিভাইড করো, 10 2 20, তাহলে 10 এলো, 10 এলো। সেরকম ভাবেই এইচ আই লিখবো, দেখো একদম সুন্দরভাবে দেখতে হবে, একদম চোখ কান খোলা রেখে। ওকে, এইচ এর ভ্যালু কত 8, আই এর ভ্যালু কত 9, বেশ। ঠিক না, 8 ইন্টু 9 করি আমরা, 8 9 72, 72 ডিভাইডেড বাই 2 36। ওকে, 36 ইজ দ্য রাইট অ্যান্সার।
36 কততে? অপশন সি। একদম সহজ, কোনো ঝামেলা নেই। যে ডি, প্রথমে আমরা ডি এর ভ্যালু বসিয়ে নিলাম 4 5। বেশ, তাহলে আমাদের 4 5 আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের 10 আনতে হবে। 10 আমরা কত পেলাম? তাহলে 4 5 থেকে 5 আর 4 এ 9 হয়, গুণ করলে 5 4 এ 20 হয়, কিন্তু 10 তো আসছে না, কিন্তু 10 আনতে হবে। তাহলে দেখো 4 5 এ গুণ করলাম, 4 5 এ 20 হলো, তাকে ডিভাইড করো 2 দিয়ে, তাহলে 10 এলো। এইচ আই ও সেম, 8 9 করলো, 8 9 72 বাই 2 36 হলো। 36 ইজ দ্য রাইট অ্যান্সার। একদম পরিষ্কার আশা করি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। দেখো স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? স্কাই থেকে স্টারস, স্টেডিয়াম থেকে প্লেয়ার্স, মুন থেকে প্ল্যানেট, ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট। আমাদেরকে এখানে কি বার করতে হবে? ফাইন্ড দ্য অড ম্যান আউট। ওকে, কোন জিনিসটা অড আছে ভালো করে দেখো, এইগুলো ভালো করে দেখো। স্কাই স্টার, স্টেডিয়াম প্লেয়ার্স, মুন প্ল্যানেট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখো স্কাই স্টার ঠিকই আছে, স্টুডেন্ট প্লেয়ার্স ঠিক আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট ঠিক আছে। তাহলে মুন প্ল্যানেট এটাই নিশ্চয় ভুল, তার মানে এটাই অ্যান্সার। আমাদেরকে অডটা খুঁজে, তাহলে এটাই অড, অপশন সি। কিভাবে এলো? বেশ, মুনের সাথে প্ল্যানেট দিয়েছে। প্ল্যানেট মানে কি? প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ। প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ। চাঁদ কি গ্রহ? চাঁদ কি গ্রহ? চাঁদ তো উপগ্রহ। চাঁদ তো উপগ্রহ, চাঁদ তো গ্রহ নয়, তাহলে তো এটাই অড। একদম সহজ, চাঁদ তো উপগ্রহ। এখানে দিয়েছে চাঁদ, মুন, চাঁদের সাথে প্ল্যানেট দিয়ে দিচ্ছে, তা চাঁদ তো প্ল্যানেট না। চাঁদ তো প্ল্যানেট না, চাঁদ তো উপগ্রহ, স্যাটেলাইট। চাঁদ হচ্ছে স্যাটেলাইট। ওকে, তাহলে এটা ভুল। আশা করি বুঝতে পেরেছো যে আমাদেরকে এখানে অড ওয়ান আউটটা বার করতে হবে। এটাই আমাদের অড ফাইন্ড করতে বলেছে, কারণ চাঁদ উপগ্রহ, চাঁদ প্ল্যানেট নয়। ওকে, চলো, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। চলো ডিয়ার স্টুডেন্টস, আমরা 13 নাম্বারে এসেছি। কি বলেছে? এক হচ্ছে বি এফ জে কিউ, বেশ। দুই হচ্ছে জি জে ও ভি, বেশ। নাম্বার 3 আর ইউ জেড জি, বেশ। 4 হচ্ছে আই এল কিউ এক্স। ওকে, চলো দেখা যাক কি বলেছে আমাদের। চলো, বেশ, একদম সোজাভাবে আমরা যেভাবে করেছিলাম, প্রথমে আগে ইয়ে বসিয়ে নেবো নিচে, কত তার পেজ ভ্যালু। বি এর পেজ ভ্যালু কত? 2, বেশ। এফ এর কত? 6, বেশ। জি এর কত? 10, বেশ। কিউ এর কত? 70। চলো, আমরা এখন বুঝতে পারছি না কিন্তু কিছু, এখান থেকে আমরা কিছুটা হলেও বুঝতে পারবো, কারণ আগে সবগুলো এখানে তো আগে আমাদের টেস্ট করতে হবে। এখানে তো আমাদের কিছু দেয়নি, অপশন তো এটাই, প্রশ্নই তো এটাই, ঠিক আছে? তো আমাদেরকে আগে প্রত্যেকটার এরকম ভ্যালু বসিয়ে কিছুটা দেখতে হবে। জি এর কত? 7, জে এর কত? 10, ও এর কত? 15, ভি এর কত? ভি এর হচ্ছে 22, বেশ। আর এর কত? 18, ইউ এর কত? 21, জেড এর কত? 26, ওকে। আর জি এর কত? 7, বেশ। আই এর কত? 9, আচ্ছা। এল এর কত? 12, কিউ এর কত? 17, আর এক্স এর কত? 24, বেশ। ভালো করে দেখো, আমরা তার প্রত্যেকটার প্লেস ভ্যালু গুলো বসিয়ে দিয়েছি। এরপর দেখো তো ভালো করে, 2 থেকে 6 কত ঘর হয়? +4 হয় না? 6 থেকে 10, 6 +4, ওকে। এবার 10 থেকে 17 +7, বেশ, হোক, তাহলে 4 4 7। 7 থেকে 10 +3,
10 থেকে 15 প্লাস 5, ওকে, মানে 7 থেকে 10 হচ্ছে প্লাস 3, আর 10 থেকে 5 5, 15 থেকে 22 কত ঘর হচ্ছে? 15 থেকে 22 হচ্ছে 7 ঘর হচ্ছে, 15 আর 7 22, তাহলে 3 5 7 4 4 7 বেরোলো। চলো নেক্সটটা দেখি। 18 থেকে 21 কত ঘর হচ্ছে? 3 প্লাস 3, এটা 21 থেকে 26 প্লাস 5, 26 থেকে 7, অদ্ভুত জিনিস, 26 থেকে 7 দেখো 7 ঘর হচ্ছে। কেন জানো? আমরা জানি জেড শেষ, আবার এ থেকে শুরু, সেইভাবে দেখো ভালো করে, এটাকে ভুলে যেও না কিন্তু। 3 5 7 এই ইয়েতেই আসবে। 9 থেকে 12 3 প্লাস 3, 12 থেকে 17 প্লাস 5, 17 থেকে 24 প্লাস 7, দেখো তো প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তাহলে এখানে অড আমরা কোনটা দেখতে পাচ্ছি বলো? একটাই অড আছে, অপশন এ, বিকজ প্লাস 4 প্লাস 4 প্লাস 7, বাকিগুলো প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তাহলে অপশন এ ইজ দা অড। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? চলো নেক্সট 14। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 14 কি আছে? অপশন এ হচ্ছে 12 থেকে 12 ড্যাশ 96, 13, অপশন 2 হচ্ছে 13 ড্যাশ 115, অপশন 3 হচ্ছে 15 ড্যাশ 120, অপশন 4 হচ্ছে 16 ড্যাশ 128। চলো দেখে নেওয়া যাক কি আছে। বেশ ভালো করে দেখো তো, 12 96 কিভাবে এলো? আমরা সকলেই জানি যে 12 সাথে যদি আমরা 8 কে মাল্টিপ্লাই করি তাহলে 8 12 96 হয়। বাহ। এরপর দেখো 15 120 কিভাবে এলো? 15 সাথে 8 মাল্টিপ্লাই করো তো, 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 8 1 4 8 4 12 120, তাহলে এটাও এলো। গুড। 16 সাথে আমরা 8 মাল্টিপ্লাই করি, 6 আসছে 48 8, হাতে থাকে 4, 8 1 8 8 4 12 128 এলো। পড়ে রইল কোনটা? এটা, অর্থাৎ 13 থেকে 115। বেশ, 13 সাথে আমরা প্রত্যেকটাই দেখো 8 8 8 করে মাল্টিপ্লাই, 13 8 কত হয়? 3 আসছে 24 4, হাতে থাকে 2, 8 1 8 9 10 104, আমাদের কত ছিল? 115 ছিল তো, দেখে নিলে 104, সব কটা মিলে গেল, 96 120 128 মিললো, 104 মিললো না, এখানে 115 আছে, তাহলে অপশন ডিটা হচ্ছে আমাদের অড, আর এই অপশন 2, অপশন 2টা হচ্ছে আমাদের অড, অপশন 2 ইজ দা রাইট অ্যান্সার। কারণ অপশন 2টা এটা 115 আছে, আমাদের এখানে 104 এলো, 13 ইন্টু 8, বাকি সব কটা মিলে গেছে এই লজিকে, নিশ্চয়ই এটা আলাদা। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা 15। দেখো স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? উড বি মিনিংফুল অর্ডার, মানে মিনিংফুল অর্ডারে এটাকে সাজাতে বলেছে, যেভাবে ওই ডিকশনারিটা ছিল সেভাবে এটা মিনিংফুল অর্ডারে সাজাতে বলেছে। তবে এটাতে কি কি আছে? ফ্রুট আছে, সিড, ফ্লাওয়ার, পলিনেশন, 5 হচ্ছে বার্ড। ওকে, দেখো ভালো করে বোঝো যে এগুলোকে মিনিংফুল অর্ডারে আমরা সাজাবো কিভাবে, মানে কোনটার পর কোনটা। আচ্ছা এটাকে ভালো করে দেখো, ফ্রুট, সিড, ফ্লাওয়ার, পলিনেশন, বার্ড। আচ্ছা পলিনেশন কথাটার আমি অর্থ বলে দিই, পলিনেশন কথাটার অর্থ হচ্ছে পরাগ মিলন। ওকে, তো অনেকের কাছে সরি, হয়তো অনেকের কাছে এই ওয়ার্ডটা একটু আননোন। পলিনেশন মানে হচ্ছে পরাগ মিলন।
ওকে, ফ্রুট মানে আমরা জানি ফল, সিড মানে হচ্ছে বীজ, ফ্লাওয়ার ফুল, পলিনেশন হচ্ছে পরাগ মিলন, বার্ড মানে কি কুড়ি, ফুলের যে কুড়ি হয়, ফুল ফোটার আগে যে কুড়ি হয় ওটা হচ্ছে বার্ড মানে হচ্ছে কুড়ি। তো এবার দেখো তো ভালো করে কোনটার পর কোনটা আসবে। দেখো স্টুডেন্ট, প্রথমে হচ্ছে 5, ঠিক আছে 5 লেখো বার্ড। প্রথমে 20 আসছে, তারপরে কোনটা এলো ভালো করে দেখো, বার্ডের পর কোনটা এলো, 20 পর নিশ্চয়ই ফ্লাওয়ার হয়, ওকে, তারপরে কোনটা এলো, বার্ড হলো ফ্লাওয়ার হলো, নিশ্চয়ই এবার কি হবে, পলিনেশন অর্থাৎ পরাগ মিলন হতে হবে, ওকে, পলিনেশন। তারপর কোনটা হবে, তারপর হচ্ছে ফ্রুট হবে, লাস্টে কোনটা, সিড। যদি আমরা ভেবে নিই যে সিডটা ফার্স্টে হবে, এটা সম্পূর্ণ ভুল, কারণ ফলের ভেতরে বীজ থাকে, ঠিক আছে, ফলের ভেতরে বীজ থাকে, সিডটা লাস্টে। তাহলে কি হলো, প্রথমে বার্ড বা কুড়ি, তারপরে ফ্লাওয়ার বা ফুল, তারপরে পলিনেশন মানে পরাগ মিলন, তারপরে ফ্রুট মানে ফল, লাস্টে হচ্ছে সিড। এইভাবে সিকোয়েন্সটা এলো। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো নেক্সট 16, 16। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 16 কি কি আছে, অপশন এ আছে ইনফ্যান্ট, অপশন বি হচ্ছে ওল্ড, অপশন সি অ্যাডাল্ট, অপশন ডি চাইল্ড, অপশন ডি হচ্ছে অ্যাডোলেসেন্ট, ওকে, অ্যাডোলেসেন্ট। বেশ, আমরা জানি ইনফ্যান্ট মানে কি, ইনফ্যান্ট মানে হচ্ছে সদ্যজাত, ওল্ড মানে কি একদম বয়স্ক, অ্যাডাল্ট মানে কি, অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, চাইল্ড মানে কি, চাইল্ড মানে শিশু, অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট কথাটার মানে কি, দেখো এরপরে আমরা এই রকম সিকোয়েন্সে সাজাবো, দেখা যাক। তাহলে আমরা দেখলাম ইনফ্যান্ট মানে হচ্ছে সদ্যজাত, ওল্ড মানে বয়স্ক, অ্যাডাল্ট মানে হচ্ছে যেটাকে কিশোর বলি আমরা বা কৈশোর, চাইল্ড মানে হচ্ছে শিশু, অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে অ্যাডোলেসেন্ট কথাটা মানে হচ্ছে কৈশোর বা কিশোর, আর অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, ওকে, অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। এবার ভালো করে দেখো তো কিভাবে হবে। প্রথমে দেখো, প্রথমে কি হয়, ইনফ্যান্ট, বেশ, মানে হচ্ছে সদ্যজাত প্রথমে হয়, মানে একদম জন্মানোর পরে হচ্ছে ইনফ্যান্ট। তারপরে দেখো তো কোনটা হচ্ছে চাইল্ড অর্থাৎ শিশু, লিখলাম, তাহলে ইনফ্যান্ট গেল, চাইল্ড গেল। তারপরে ভালো করে দেখো তো পড়ে রইল আর তিনটে, তার মধ্যে কোনটা কোনটা হচ্ছে, অপশন ই হবে, কারণ অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট মানে কি কৈশোর, ওকে, অপশন ই, এ ডি ও এল ই এস সি ই এন টি মানে হচ্ছে কৈশোর বা কিশোর। বেশ, তিনটে গেল। এরপর কোনটা, অ্যাডাল্ট হবে, মানে প্রাপ্তবয়স্ক। লাস্টে কোনটা, ওল্ড, মানে বৃদ্ধ। তাহলে কি হলো, ইনফ্যান্ট মানে শিশু, চাইল্ড মানে হচ্ছে ইনফ্যান্ট মানে সদ্যজাত, চাইল্ড মানে শিশু, অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে কৈশোর বা কিশোর, অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ। আশা করি ক্লিয়ার। এইভাবে সিকোয়েন্সটা দেখো সাজানো আছে সুন্দরভাবে, দেখো, ঠিক আছে, এইভাবে। তো আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 17। দেখো স্টুডেন্টস, আমরা 70 নাম্বারে এসে পৌঁছেছি। কি আছে, এ, আমরা এটা রিপিট সিরিজ হিসেবে জানি, আমরা রিপিট সিরিজ করেছি, বিভিন্ন রুল শিখেছি খুব শর্টকাটে, যেটা রিপিট সিরিজ আমাদের এতদিন অনেকের আটকাতো, সেটা কিন্তু আমরা শর্টকাটে সুন্দর মেথড শিখেছি। দেখো এ, আমরা এটাকে আগে টোটাল কাউন্ট করে নেব। কিভাবে শিখেছি, যে কাউন্ট করে নেব, যটা ড্যাশ আছে সব নিয়ে একদম সব কাউন্ট করে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টার আছে। বেশ, 15টা যখন সিরিজ থাকবে আমরা কি জানি,
15 ইন্টু 1 বা 3 ইন্টু 5, এই দুটো রেশিওতে আমাদের করতে হবে। দেখো 15 ইন্টু 1 করলে কি হয়, 15 ইন্টু 1 করলে হচ্ছে 15, বা 3 ইন্টু 15 করলে আমাদের 3 ইন্টু 15, কারণ 15 ইন্টু 1 এ করা যাবে না, কারণ এটা তো ধরো 15টা ই আছে, তো সেটা কিভাবে হয়, তাহলে 3 ইন্টু 15 ইয়েতে করতে হবে। তাহলে 3 ইন্টু 15, 3 ইন্টু 5 এ, 3 5 এ 15, তাহলে দেখো 5টা করে যদি আমরা ভাঙি, 1 2 3 4 5, বেশ 1 2 3 4 5, বেশ 1 2 3 4 5, দেখো এক সুন্দর সিরিজ এসে গেছে। এবার দেখো আরামসে চোখ বুজে করব। কোন কোন সংখ্যাগুলো দেখো এখানে অমিট আছে, দেখো এখানে যদি আমি একটা বি নিই আর এখানে যদি একটা সি নিই, হবে? দেখো তো এ বি এন সি বি হলো। বেশ, এখানে যদি একটা এ নিই, এখানে যদি একটা বি নিই, এ বি এন সি বি, তাহলে এ বি এন সি বি, এ বি এন সি বি। এখানেও দেখো, এখানে একটা এ নিলাম, এখানে একটা বি নিলাম, তাহলে এ বি এন সি বি, এ বি এন সি বি, এ বি এন সি বি। কমপ্লিট হলো সিরিজ। তাহলে আমাদের অ্যান্সার কি, আমরা কি কি বসিয়েছি, প্রথমে বি বসিয়েছি, তারপরে সি বসিয়েলাম, তারপরে এ বসালাম, তারপরে বি বসালাম, তারপরে আবার এ বসালাম, তারপরে বি বসালাম। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সহজ। আমাদের প্রথমে দেখতে হবে পুরোটা কাউন্ট করে, যে পুরোটা কাউন্ট করে আমরা দেখে নিলাম এটা কোন সিরিজে আসছে। 15 আমরা দেখবো কটা সংখ্যা আছে, তাহলে 15 ইন্টু 1 একটাতে যাবে, 3 ইন্টু 15 এই দুটোর মধ্যে যাবে। তাহলে 15 ইন্টু একটাতে কারণ যাবে না, কারণ এটা পুরোটাই 15টা আছে, তাহলে কিভাবে এটা হয়, হবে না। তাহলে প্রথমটা বাদ দিলাম। তারপরে 3 ইন্টু 5, 3 এর নিয়মে যেতে পারি, 5 এর নিয়মে। 5 এর নিয়মটা কি, আমরা খুব দ্রুত করতে পারবো। 5 করে দিলাম, 1 2 3 4 5, পাঁচটা পাঁচটা করে ভাঙলাম, তাহলে 3 5 এ 15। ওকে, তাহলে তিনটে ভাগ হলো। তো সেই জায়গাতে দেখো এ বি এন সি বি, এ বি এন সি বি, এ বি এন সি বি, তাহলে বি সি এ বি, বি সি এ বি, এ বি, আমরা এটা বসালাম, তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 18। দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকের লাস্ট প্রশ্ন কি কি আছে। ইফ বুক ইজ টু 34, দেন ইট ইজ টু কত? অপশন এ 26, অপশন বি 48, অপশন সি 16, অপশন ডি 62। চলো সুন্দর করে দেখো। বেশ, আমরা যে নিয়ম জানি সেই নিয়মই করবো। দাঁড়া একটু, দাঁড়া পেনটা চেঞ্জ করে নি। বেশ, আমরা বুক লেখো, বি ডবল ও কে, বুক। বি এর কোড কত আছে, বি এর ভ্যালু আছে 2। বেশ, ও এর ভ্যালু কত আমরা জানি 15, ও এর ভ্যালু কত 15। কে এর ভ্যালু কত আছে, কে হচ্ছে 11। ওকে, লিখলাম। আমাদের এবার কি বলেছে, এটা হচ্ছে 34। দেখো, আচ্ছা 15 কিভাবে এটাকে 34 আসে যায়, একটু ভালো করে দেখো তো। আচ্ছা আমার একটু একটু লিখতে ভুল হয়েছে, এক মিনিট দাঁড়াও। এটা 34 হবে না, এটা 43 হবে। ওকে, এটা 43 হবে। বুক ইজ টু 43, ঠিক আছে, একটু ঠিক করে নাও, 43 হবে। ওকে, বেশ দেখো 2 প্লাস 15, 2 প্লাস 15, তোমরা যদি বলো যে এটাই তো আসছে স্যার, হ্যাঁ এটাই আসবে, কিন্তু এই কোশ্চেনটা এইভাবে নয়, এত সহজ ভাবে। তো 2 প্লাস 15 প্লাস 15 প্লাস 11 কত হলো, কত হলো বলো। 11, 34 এলো। দেখো একদম সহজ। তাহলে 2 প্লাস 15 প্লাস 15 প্লাস 11 যোগ করে দেখো কত এলো, 43 এলো। বেশ, তারপরে আবার দেখো ই এ টি। বেশ, ই এর ভ্যালু কত 5, ই এর ভ্যালু কত 1, টি এর ভ্যালু কত 20। ওকে, তাহলে 20 আর 5 এ 25, একে 26। 26 কত নম্বর অপশন আছে, অপশন এ। বুঝতে পেরেছো? এটা আর এক রকম ভাবে আসে, সেটা পরেরটা দেখাবো অন্যদিন, ঠিক আছে। তো আজকে আশা করি 18টা তোমাদের সকলের ক্লিয়ার। তো আজকে এতটাই।
আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ তোমাদের সাথে তোমাদের বন্ধুরাও যাতে একটা ফ্রি প্ল্যাটফর্মে এত সুন্দরভাবে অনেকটা জিনিস শিখতে পারে, এটাই হচ্ছে শেখার সেই সময়। তো আশা করি তোমাদের সিরিজটা ভালো লেগেছে। তোমাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাও, কেমন লাগছে সিরিজটা, রিজনিং ম্যারাথনে যে আমাদের নতুন আমরা ইনিশিয়েটিভ যেটা নিয়েছি সেটা কেমন লাগছে তোমাদের। তোমরা যারা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে দেখতে তারা অবশ্যই জব কুঠির যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ভিজিট করো সেখানে, কারণ সেখানে ধারাবাহিকভাবে আমরা ক্লাস দিয়ে থাকি। আর যারা জব কুঠিরে আমাদের প্ল্যাটফর্মে আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের নোটিফিকেশন ঢুকতে কোনো রকম সমস্যা না হয়, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্য বাজাতে ভুলো না, কারণ ওটা অন করে রাখলে তোমাদের নোটিফিকেশন ঢুকলে কোনো রকম প্রবলেম আর হবে না। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।